www.armorislam.com. الصبح بدا من طلعته والليل دجى من وفرته ہے نور سحر چہرے سے تیرے اور شب کی رونق زلفوں سے اللہ 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 کنز الکرم مولا النعم هادي الأمم لشريعته نعمت کا خزینہ ہے مولا گنجینہ رحمت ہے آقا ہادی ہے تمامی امت کے اور رہنما ہے شریعت فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال تعالى في آية أخرى لكل أمة أجل إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এই বাজরা কোনা হযরত শাহ হুমায়ুনউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসার চতুর্থ বার্ষিকী ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি। এরে জগতের মানুষ, যত কিছু আমার করলা রে, এগুলো আমার না রে। মানুষ কেন এত বড় বোকা? মানুষ আমার বলে কেন জিন্দেগিটা কাটায়? মানুষ এই কথা কেন বলে না? যত কিছু আমার, এগুলি আমার না, এগুলার মালিক আরেকজনই। আমার হলো ইনা গুই গোর গোরস্থান মান,
নজর করে দেখো, যেই গোরস্থানে তোমার বাবা, যেই গোরস্থানে তোমার মা, যে গোরস্থানে তোমার দাদা দাদি নানা নানি বংশের মানুষগুলি শুইয়া ঘুমায়, তুমিও এই কথা চিন্তা করো আর বলো, আমি কিছুরই মালিক হব না, আমিও একদিন এই কবরের মালিক হইয়া যাব। সুবহানাল্লাহ। তু তমঙ্গর গশতাই আজমালেমান ই জামা গাফল সুদি আজহালেমান। শুনে নেন, যারা কবরের মধ্যে চলে গেছেন তারা একটা কথা বলে কাঁদেন। আপনার বাপ বলেন, মা বলেন, দাদা বলেন, দাদি বলেন, তারা কান্দে আর বলে, ছেলেরা রে, ও ছেলেরা, দুনিয়াতে আমি যেই ঘরে থাকো ঘরের মালিক আমি ছিলাম রে, এই বাড়ির মালিক আমি ছিলাম, এই মার্কেটের মালিক আমি ছিলাম, বাগানের মালিক আমি ছিলাম, আমার ঘর, আমার বাড়ি, আমার বাগানের সুপারি, আমার গাছের নারিকেল, আমার গাছের আম, আমার মার্কেটের ব্যবসা, আমার জমিনের ফসল তোমরা খাও, আমার বাড়ি ঘর ভোগ করো, আর দুনিয়াতে মন গড়া চলো, খামখেয়ালি জীবন যাপন করো রে। আমি যে এত কিছুর মালিক বানিয়ে চলে আসলাম, আমার কবরের জীবনটা কেমনে যায়? একটা দিনও তো কবরের পাড়ে আইসা খবর নিলা না। জোরে কর, আরো জোরে কর। কবরের পাশে দিয়া মানুষ যায়, কবরওয়ালারা আমরা দেখিনি। কি বলেন, দেখে? দেখে না? চিল্লিয়ে বলেন দেখি কিনা? কারা কারা মনে করেন দেখে? একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, সুন্দর আকীদা। কবরওয়ালারা আমাদেরকে দেখেন, আমরা দেখিও না, আমরা চিনিও না। কবরওয়ালারা দেখে এবং চিনে। সুবহানাল্লাহ, চিল্লিয়ে বল সুবহানাল্লাহ। শুনেন, আমি কিন্তু এখনো ভূমিকায় আছি, তবে ধৈর্য থাকলে ওয়াজ করি, মনে করতাম না। মন ছিল ওয়াজ করার, কিন্তু মনটা অনেক ভেঙে গেছে। বন্ধুরা আমার, কবরওয়ালারা দেখেন, কবরের পাড়ে দিয়া কারা কারা যাচ্ছে তারা দেখেন, শুধু দেখেন না, তারা চিনেন। নৌকা ডুবে গেলে, লঞ্চ ডুবে গেলে নদীতে মানুষ সাঁতার কাটে, আর কোন নৌকাওয়ালা দেখলে, কোন জেলে দেখলে এক হাতে সাঁতার দেয় আর এক হাতে ডাকে, আমাকে একটু তোমার নৌকার মধ্যে উঠাও। ঠিক না? কবরওয়ালারা কবরের পাশে দিয়া যে কেউ যাবে, তারা দেখে আর চিনে, তারা ডাকতে থাকে, কে রে, কবরের পারে দিয়া যাও, যাইও না, যাইও না। ছেলে রে, আমি চিনি, তুমি আমার বড় ছেলেটা যাচ্ছ, তুমি আমার মেজ ছেলে, তুমি আমার ছোট ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধুরে, যাইও না, চিনো না, আমি তো তোমাকে দেখছি, তোমাকে চিনি। ও ছেলে, আয় আমার কবরের পাড়ে দাঁড়া, কান লাগাইয়া শুন, আমার কবরের মধ্যে জাহান্নামের আগুনগুলি ধাউ ধাউ করে জ্বলে, ৯৯টা সাপের গাড়া আমার কবর হয়ে গেছে, আমি সাপের কামড়গুলো খাচ্ছি রে, সহ্য করতে পারি না, পারি না, আয় আমার কবরের পারে দাঁড়ারে। ছেলে রে, তোমার কাছে ঘর চাই না, বাড়ি চাই না, জায়গা জমিন টাকা পয়সা চাই না, তোমার কাছে চাই শুধু আমার কবরের পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কোরআন থেকে আলহামদু শরীফ পড়িয়া আর সূরা ইখলাস পড়িয়া আমাদের জন্য একটু নাজাতের ব্যবস্থা করিয়া নবীজি একদিন হযরত
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহর চাদরের নিচে শুয়া ঘুম যাইতেছেন। একই চাদরের নিচে নবী আর আয়েশা। গভীর রাত, নবীজির ঘুম ভেঙে যায়। আয়েশা সিদ্দিকাকে সুন্দর করে চাদরের নিচে রাইখা ঘুম লোয়া নবীজি গোরস্থানে জান্নাতুল বাকি গোরস্থানে চলে গেলেন। জিয়ারত করা যায় আসেনি? জোরে কর না। নবী জিয়ারত করছেননি? ওলি আল্লাহরা জিয়ারত করছেনি? জিয়ারত করা সুন্নত না বেদাত? আরো জোরে কোন, আরো জোরে কোন। যেদিন কয় বেদাত সেদিনের ঈমান নাই, ঠিক। হাদিস জানে না, এদিনের ইলম নাই, এদিন কমাক্কেল, বেয়াকল, বেয়াদব। বন্ধুরা শোনে নেন, নবীজি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকাকে চাদরের নিচে সুন্দর করে রেখে জান্নাতুল বাকি গোরস্থানে চলে গেলেন। গোরস্থানে যে জিয়ারত করলেন, বিনায়া বিনায়া কাঁদলেন, আমার আল্লাহ দরবারে লম্বা চূড়া দোয়া করলেন। মা আয়েশা ঘুম থেকে জাগিয়া নজর করে দেখে পাশে নবীজি নাই। নবীজি গেলেন কোথায়? একা একা সকল বিবির হুজরা তালাশ করিয়া নবীকে পাওয়া গেল না। নিরুপায় হয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন, মাঝে মাঝে নবী গোরস্থানে চলে যান, আজকে গভীর রাত্রে চলে গেলেন কিনা। এই মনের অভিপ্রায় নিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা গোরস্থানে চলে গেলেন। গোরস্থানে গিয়া নজর করে দেখতেছেন আমার নবী দুইটা হাত মোবারক আল্লাহর দরবারে বাড়াইয়া বাইতুল্লাহর দিকে ফিরিয়া চোখের পানিগুলো পালাইয়া বিনায়া বিনায়া কাঁদে। আয়েশা ভাবছেন, নবী যেহেতু মুনাজাত হয়ে দিতেছে, মুনাজাত হয়ে গেলে নবী থাকবেন না, নবী আবার হুজরায় চলে যাবেন। এই জন্য পিছনে কিছুক্ষণ দাঁড়াইয়া মুনাজাতে শরীক ছিলেন। এরপরে নবীর মুনাজাত শেষ করার আগেই আবার রওনা করছেন। সময় নবী ভাবতে পারলেন নবীজির আগে আগে একজন মেয়ে লোক হেঁটে যান, কিন্তু নবী বুঝছেন, কিছু বলেন না। মা আয়েশা ঘরে ঢুকলেন। নবী যেভাবে চাদরের নিচে রেখে গেলেন তেমনি ভাবে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা চাদরের নিচে লম্বা হয়ে শুয়ে পড়লেন। তবে দূরে দূরে আসছে, এই জন্য শ্বাসগুলি বড় বড় দেখা যায়। দৌড়ে আইলে একটু টায়ার্ড হয় না, ক্লান্ত হয় না, এই জন্য শ্বাসগুলি বড় হয়েছে। নবী আমার মজাক করে বলেন, আয়েশা এই মাত্র অন্ধকার রাত্রি জান্নাতুল বাকি গোরস্থানে আমি রাসূলের পিছনে তুমি দাঁড়ানো ছিলা, আর এখন মুহূর্তের মধ্যে তুমি চাদরের নিচে শুইয়া ঘুম যাইতে লাগলা। সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা চাদরটা ফেলে দিয়া নবীজির খেদমতে দাঁড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে ছিলাম, আপনি কেমন করে টের পাইলেন? আমি তো কোনো আওয়াজ দেই না, আমি ঘুমের মধ্যে না, আমি সজাগ কেমন করে বুঝলেন? নবী জবাব দেন, ওগো আয়েশা, পৃথিবীর মানুষ একজন আর একজনকে ধোঁকা দিতে পারে, কিন্তু জেনে রাখবা আল্লাহকে আর আল্লাহর হাবিবকে ধোঁকা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কাহারও না। আছে নাকি?
জোরে বলেন আছে? নবী বলেন আয়েশা, সমস্ত নবীরা সামনে দেখতেন, পিছনে দেখতেন না, আলোর মধ্যে দেখতেন, অন্ধকারে দেখতেন না। আমি রহমাতুল লিল আলামিন তেমন না, তেমন না। আমি সামনে যেমন পিছনে তেমন, আমি দিনে যেমন রাত্রে তেমন, আমি আলোর মধ্যে যেমন অন্ধকারে তেমন। আমি সব সময় সামনে আর পিছনে সমানভাবে দেখতে পাই। আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর আমার থেকে না বলে কেন চলে গেলেন, কারণটা কি? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এদিক সেদিক চাই না, আমার দিকে যাবেন। আপনাদের তাওয়াজ্জু তত ভালো হবে, আমার আলোচনা আল্লাহর পক্ষ থেকে তত ভালো হতে পারে। বন্ধুরা আমার, মা আয়েশা বললেন, হুজুর কেন চলে গেলেন না বলিয়া? নবী বলে, আয়েশা আমার উম্মত নেক আমল করলো, আমার কাছে আসে, ডাইরেক্ট আল্লাহর কাছে যায় না, আমাকে দেখায়া জানায়া তারপরে আল্লাহর কাছে যায়। উম্মত আমার যেখানে থাকিয়া যা গুনাহ করে, ওই গুনার খবর আমার কাছে আসে গো। এ আয়েশা, আমার উম্মতের গুনার খবর যখন আমার কাছে আসে, তখন আমি রাসূল স্থির থাকতে পারি না, আমার ঘুম আসে না, আমার ঘুম হারাম হয়ে যায়। তখন উম্মতের মায়ায় আমি ঘুম থেকে জেগে যাই, আল্লাহর দরবারে কান্নাকাটি করি। আয়েশা, আমি জান্নাতুল বাকি গোরস্থানে চলে যাই, জিয়ারত করিয়া আমার আল্লাহর দরবারে গুনাহগার উম্মতের জন্য দোয়া করি। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, এই মুনাজাতের মধ্যে আপনি কি খোঁজ খবর পাইলেন বলেন? নবী বলেন, আয়েশা, দুইটা খোঁজ খবর আল্লাহ আমাকে দিয়েছে। কয়টা? জোরে কর, আরো জোরে কর। দুইটা খোঁজ খবর। একটা খোঁজ খবর হলো, আল্লাহ বলেছেন, হাবিব কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আপনার রহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করা ছাড়া, আপনার অনুমতি ছাড়া, আপনাকে দেখানো ছাড়া, আপনার একজন উম্মতকেও জাহান্নামের আগুনে জ্বালাবো না। দ্বিতীয় নম্বরের খোঁজ খবর, আমার আব্বার চেহারা কোনদিন আমি দেখি না। 6 বছরের কালে আমার মাকে আমি হারিয়েছি। আয়েশা গো, কোন নবীর পিতা মাতা যদি বেঈমান হইয়া কবরে গেছে, পুনরায় তাদের ঈমান গ্রহণের সুযোগ ছিল না। যেমন ইব্রাহিম খলিলুল্লাহর পিতা বেঈমান ছিল, কোনদিন ঈমান গ্রহণ করতে পারে না। এ আয়েশা, আমার আব্বা আম্মা বেঈমান ছিলেন না গো, আমার আব্বা আম্মা ছিলেন মিল্লাত ইব্রাহিমের উপরে, এরা ছিলেন মুসলমান, তারপরও আমার কালেমা পড়তে পারে না। এ আয়েশা, গভীর রাত্রে আমি আমার আল্লাহর দরবারে যখন মুনাজাত করি, এই মুনাজাতের মধ্যে আমার আব্বা আম্মার জন্য যখন আমি দোয়া করি, আল্লাহ পাক আমার সামনে আলমে বরজখের দরজা, অর্থাৎ কবর জগতের দরজা খুলে দিয়া আমার আব্বাকে আর আমার আম্মাকে দেখাইয়া দিলেন। শুধু দেখাইয়া দিলেন না, আমার আব্বাকে আর আমার আম্মাকে আমার কলেমা পড়াইয়া ডবল মুসলমান বানাইয়া দিলেন। محبت بولون اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا مولانا محمد বাবাজিরা, এটা রঙের বাজার না, খেল তামাশার জীবন না। এই জীবন জান্নাতি হওয়ার জীবন, এই জীবন নবীওয়ালা হওয়ার জীবন, এই জীবন আল্লাহওয়ালা হওয়ার জীবন। এই জীবন হলো জান্নাতি জীবন যাপন করে কবরে যাওয়ার জীবন। মদিনা থেকে 300 মাইল দূরে একটা যুবকের বাড়ি। আপনারা মনে বিরক্ত ভাবছেন না? দুই একজন উঠেন কেন? কেন উঠবেন? এটা তো ঠিক না, উঠবেন না। আমি ধৈর্যচ্যুত করে কথা বলতে রাজি না। আপনাদের চাইতে আমি খুব বেশি ক্লান্ত। আপনারা তো বসে ওয়াজ শুনেন, আর আমি চাঁদপুর থেকে আজকেই আসছি। আমি 6.5 ঘন্টা 7 ঘন্টা গাড়িতে বসা ছিল। এরপরে এসে মাগরিবের পরে আমার আরেকটা প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামটা সাইডে আবার আপনাদের এখানে আসছি। তাহলে আমি কত ক্লান্ত। আপনাদের তাওয়াজ্জু ভালো থাকলে আমার ক্লান্তি দূর হবে। মোহাব্বতে বলুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মদিনা থেকে 300 মাইল দূরে একটা যুবকের বাড়ি। ওই যুবকটা সকাল বেলায় ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জান মাল আল্লাহর জিম্মাদারিতে ছেড়ে দিয়া সোনার মদিনার উদ্দেশ্যে রওনা করে। মদিনায় আসিয়া একটা পাথরের লগে তার ঘোড়াটা বাঁধে, মদিনার গল্লি দিয়া হাঁটে। এই সময় একজন ঘোড়া মানুষ তার একটা ঘোড়া হারিয়ে ফেলছে। ঘোড়াটা হারাইয়া রাস্তা দিয়া তালাশ করতে করতে যুবকের সঙ্গে সাক্ষাৎ হয়। জিজ্ঞাসা করে, যুবক রে, এই রাস্তা দিয়ে আসছো, আমার একটা ঘোড়া যাইতে দেখছো নি? যুবক বলে, বুড়া, আমি আপনার ঘোড়া পাহারা দেই নাকি? বলে, ও যুবক, পাহারা দেওয়ার কথা বলি না রে, সুন্দর করে ভদ্রচিত ভাবে বলো, আমার ঘোড়াটা দেখছো নি? বলে, আমি আপনার ঘোড়া চুরি করছি নাকি? বলে, চুরি করার কথা তো বলি না, সুন্দর করে বলো, রাগ করো কেন? মেজাজ গরম করলা কেন? তোমার মতো কত জওয়ান রক্তের গরম দেখায়া অন্ধকার কবরের মধ্যে শুইয়া ঘুমাই রে। ওই যুবকের কবরের কাছে যাইয়া দেখো, কত দুলপা গাছ তার কবরের মধ্যে উঠে গেছে, কত বাঁশ গাছ তার কবরের মধ্যে উঠছে, কত কুকুর আর বিড়াল পায়খানা করে রে। ওই যুবকের শক্তি গেল কই? কুকুর আর বিড়াল, গরু আর ছাগল তাড়াইবার মতো ক্ষমতাও তার কাছে নাই। আল্লামা রুমি বলেন, যাদের মা নাই বাবা নাই তারা এতিম না রে। কয়, যারা অন্ধকার কবরে চলে গেছে তারা বড় এতিম। দুনিয়ার এতিমেরা বিপদে পড়লে মানুষে জড়াইয়া ধরে, জাকাত দেয়, ফেতরা দেয়, সদকা দেয়, জামা বানিয়ে দেয়, লেখাপড়ার খরচ দেয়, এর পেটে ভাত না থাকলে একবেলা খাওয়ার ব্যবস্থা করে দেয়। কিন্তু কবরওয়ালারা এত বড় এতিম। ওই এতিমরা বিপদে পড়িয়া যতই কান্নাকাটি রোনাজারি করে, ওই কবরওয়ালাদের ডাকে জগতের একটা মানুষ সাড়া দেয় না। বেরুদার বেশে গোরস্তা নজর কোন আর গজনা শান দিশা 100 খুন বরমাজারি মা গরিবা নেচে রাগে নে গলে নে ফরি ফরওয়ানা সজাদ নে সদায়ে বুলবুলি। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আজকে একটু ফার্সি দিয়া কথা কই নাকি? একটু ফার্সি দিয়া কথা শুনেন না? হ্যাঁ, বিরক্ত ভাবছেন না তো? কষ্ট হচ্ছে না তো? যার ঈমান যত তাজা তার মজা তত বেশি, ঠিক নেই? তার কাছে মজা তত বেশি। আর যার ঈমান যত দুর্বল তার মজাও তার কাছে ওরকম দুর্বল।
বন্ধুরা রে আমার শোনেন, কবি বলেন, ও জগতের মানুষেরা, দুনিয়াতে ছেলের জন্য মা বাবার কত মায়া, বিবির জন্য স্বামীর কত মায়া, স্বামীর জন্য বিবির কত মায়া, মা বাপের জন্য সন্তানের মায়া, সন্তানের জন্য মা বাপের মায়া। যত মায়ার বস্তু দুনিয়াতে আছে রে, যেদিন তুমি মরে যাইবা কাফনের কাপড় পরায়া, জানাজা পড়িয়া খাটের মধ্যে শোয়ায়া, যখন তোমাকে কবরে নিয়ে শোয়ায়া দিবে, ওই কবরের মধ্যে রাখিয়া পাড়াইয়া পাড়াইয়া যখন কবরে মাটি দিয়ে চলে আসবে, কেউ কবরে যাবে না, মা যাবে না, বাপ যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, স্বামী যাবে না, বিবি যাবে না, বন্ধু বান্ধব দুনিয়ার কেউ কবরে যাবে না। তখন কবরওয়ালা কবরে যে কানবে, বড় বাজারে মা গরিবা, নেচে রাগে নে গলে নে ফরি ফরওয়ানা সজাদ নে সদায়ে বুলবুলি। আমি বড় গরিব, আমার মতো গরিব কবরের মধ্যে কেউ নেই রে। আমার কবরে একটা বাতি নাই, আমার কবরের মধ্যে একটা সাথী নাই, আমার কবরে একটা পাখি কোনদিন কিচিমিচি করে ডাক দিল না। আমার মতো অসহায় জগতে আর কেউ নেই। ও দুনিয়ার মানুষেরা রে, দুনিয়াতে যারা আনন্দের বাজার করে, কবরে গেলে তারা কানবে। আয় খোসাচস মেকে আগার ইয়ানে ইউস, আয় খোসাচস মেকে আগার ইয়ানে ইউস, ওয়াই হুম আয়ু দিল কে আগার ইয়ানে ইউস। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। তো শুনে আলো, দুনিয়ার জমিনে যারা চোখের পানি ফালায়া কবরের কথা স্মরণ করিয়া নবীর প্রেমে আল্লাহর ভয়ে যারা কান্দে রে, এমন লোকগুলা অন্ধকার কবরে যখন চলে যাবে, তখন তারা কানবে না, আনন্দে তাদের অন্তর হাসতে আরম্ভ করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال عليه الصلاة والسلام. محبة برون اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أرجو اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. বন্ধুরা, নবীজি বলেন, মাইয়েতকে যখন কবরে রাখা হয়, কোথায়? জোরে কোন? কবরে। আরো জোরে কোন? কবরে। ঘুমাইতেছেন মনে হয়, কি বলেন? ঘুমাইতেছেন না? ঘুম আসা তো স্বাভাবিক, আর ঘুমটা এটা আল্লাহর রহমত। এটা কি রহমত? আর মজলিসটাও আল্লাহর রহমতের মজলিস। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। তবে প্রথম যাই দেখছিলাম, মনে করছিলাম আমার সাথে বুঝি আপনারা দুশ্মনী শুরু করছেন। এখন দেখি যে আসলে দুশ্মনী করেন না, আপনারা আবার আইসা সবাই বইছেন, আপনাদের অন্তরে মহব্বত আছে। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই, আমার তো কোনো চালান নাই, তবে একটা চালান আছে। আল মুসাফিরু মুস্তাজাবুদ দাওয়া। মুসাফির দোয়া আল্লাহ কবুল করেন। আমি মুসাফির, চালান নাই, কিন্তু মুসাফির হিসাবে আল্লাহ দোয়া কবুল করবেন, এতটুকু আশা আছে। বিশ্বাস করেন আপনারা? মুসাফিরের দোয়া আল্লাহ কি করেন? কবুল করেন। আপনাদের দোয়ার দরকার নাই কার? একটু হাত তোলেন তো।
সবাই দোয়ার দরকার আছে নাকি? সবাই দোয়ার দরকার আছে তো? তা আমি আপনাদেরকে নিয়ে শুধু একটু দোয়া করব। বহু আলেম ওলামা, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বসে বসে ওয়াজ শুনছেন, আমি অনুভব করছি। আল্লাহ প্রত্যেকেরা কবুল করেন, কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা কবরে যাব, কিন্তু কবরে কেউ যাবে না, 4টা আমল যাবে। কয়টা আমল? জোরে কর। 4টা আমল যাবে। কিছু কবরের কথা কে আজকে রাজি আছেন নি আপনারা? কি কন না, রাজি নাই? আলহামদুলিল্লাহ। বিভিন্ন সাবজেক্টে ওয়াজ তো বিভিন্ন জায়গায় হয়, আজকে এই বিষয়টা কিছু কথা বলতে চাই। বন্ধুরা রে আমার, নবী বলেন মাইয়াতকে যখন কবরে রাখা হয়, যেই কবরে মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, ওই কবরের মধ্যে প্রথমত এক মাথার কিনার দিয়ে একজন বন্ধু গিয়া দাঁড়াইয়া যায়, দ্বিতীয় নম্বরে ডাইন পাশে দিয়ে আরেকজন বন্ধু যায়, বাম পাশে দিয়ে আরেকজন বন্ধু যায়, 2 পায়ের কিনার দিয়ে আরেকজন বন্ধু যায়, 4 দিকে 4জন বন্ধু দাঁড়াইয়া যায়। এদেরকে দেখা যায় 18 বছর অথবা 16 বছরের যুবকের ন্যায়, এদেরকে দেখা যায় পূর্ণিমার চাঁদের ন্যায়। কন্যা আল্লাহু আকবার। আর এরা যায় কোন টাইমে? এই টাইমটা শুনে নাও। قال رسول الله صلى الله عليه وسلم تولى عنه أصحابه إنه ليسمع قرع نعالهم أتاه ملكان إلى آخر الحديث। নবীজি বলেন মাইয়াতকে যখন কবর দেওয়া হয়, ছেলেরা, বন্ধু বান্ধবেরা, আত্মীয় স্বজনেরা পাড়ায়া পাড়ায়া কবরের মধ্যে মাটি দেয়। মাটি দেওয়া যখন শেষ হয়ে যায়, কবরের উপরে একটা খেজুরের ডাল কুপি অথবা একটা বড়ই গাছের ডাল কুপিয়া ওই কবর দিয়া মানুষগুলি যখন বাড়ির দিকে রওনা করে, নবীজি বলেন কবরওয়ালা কবরে থাকিয়া পায়ের আওয়াজ, হেঁটে হেঁটে যাওয়ার আওয়াজ কবরে থাকিয়া শুনতেছি। বা এই সময় 2জন ফেরেশতা কবরের মধ্যে চলে আসিয়া নজর করিয়া দেখেন তার কবরে মাথার কিনা দিয়ে একটা বন্ধু, ডাইন পাশে আরেকজন, বাম পাশে আরেকজন, 2 পায়ের কিনারে আরেকজন, 4জন বন্ধু দাঁড়িয়ে রইছে। মাথার কিনারের বন্ধুটাকে জিজ্ঞাসা করে তুমি কে? কয় আমি হলাম আল্লাহ পাকের 30 পারা কোরআন। এই কোরআন কবরে মাথার কিনার দিয়া যাবে। জিজ্ঞাসা করবে রে কোরআন কেন আসছো? বলে লোকটা দুনিয়াতে যত কিছুই করেছে, আমি কোরআন ছেড়ে দেয় না, কোরআনের আমল করেছে, কোরআনকে মায়া করেছে, ইজ্জত করেছে, কোরআনওয়ালা হইছে। এই জন্য আমি 30 পারা কোরআন আমার বন্ধুর মাথার কিনারে আসছি। তুমি কতদিন থাকবা? আমি কিয়ামত পর্যন্ত মাথার কিনারে দাঁড়াইয়া পাহারা দিব। আর কি করবা? কয় কিয়ামতের ময়দানে আমার বন্ধুর সঙ্গে আমি দাঁড়াইয়া যাব, হাত্তা ইয়াদখুলাল জান্নাতা। আমি 30 পারা কোরআন আমার বন্ধুকে হাতে ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব। বন্ধুরা আমার, এবার ডাইন পাশে আর একটা বন্ধু বলবে তুমি কে? বলবে আমি হলাম 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ কর। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। জোরে কর। আমি হলাম 5 ওয়াক্ত নামাজ। কয় তুমি কেন আসছো? কে লোকটা ব্যবসা করছে, নামাজ ছাড়ে না। এ লোকটা লেখাপড়া করছে, নামাজ ছাড়ে না। এ লোকটা বিদেশ যাইয়া নামাজ ছাড়ে না। এ লোকটা শিক্ষকতা করিয়া নামাজ ছাড়ে না। এ লোকটা রাজনীতি করিয়া নামাজ ত্যাগ করে না। এ লোকটা সহি নামাজি ছিল রে। কাজেই নামাজের হেফাজত করার কারণে দুনিয়ার সব তারে পাড়াইয়া পাড়াইয়া নিষ্ঠুরের মতো
কবরে রাখিয়া চলে গেছে। আমি নামাজ আমার বন্ধুর কবরে ডান কিনা দিয়ে এসে গেলাম। তুমি কতদিন পাহারা দিবা? আমি কিয়ামত পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দিব। আর কি করবা? হাত্তা ইয়াদখুলাল জান্নাতা, আমি নামাজ হাতে ধরে জান্নাতে পৌঁছাইয়া দেওয়া পর্যন্ত থাকবো। বন্ধুরা রে, বাম পাশের বন্ধুকে বলবে তুমি কে? বলে আমি হলাম রোজা। কি জোরে কোন? আরো জোরে বলেন। আমি হলাম রোজা। তুমি কেন আসছো? এ লোকটা রমজানের হক আদায় করেছে, রোজার পবিত্রতা রক্ষা করেছে রে, যার কারণে আমি রোজা বাম কিনা দিয়ে এসে গেলাম। কিয়ামত পর্যন্ত দাঁড়াইয়া পাহারা দিব। আর কিয়ামতের ময়দানে হাতে ধরে ধরে আমার বন্ধুকে জান্নাতে পৌঁছাইয়া দিব। দুই পায়ের কিনারের বন্ধুকে জিজ্ঞাসা করবে তুমি কে? বলে আমি হলাম সদকা, আমি হলাম দান খয়রাত। আমার বন্ধুর কবরে আসলাম, আমি কিয়ামত পর্যন্ত দাঁড়াইয়া পাহারা দিব। কিয়ামতের ময়দানে আমি হাতে ধরে ধরে আমার বন্ধুকে জান্নাতে পৌঁছাইয়া দিব। আরেকবার চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। এবার আরেকটা হাদিস শুনে। قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره أتاه ملكان أسودان أزرقان فيجلسانه فيقول من ربك فيقولان من ربك وما دينك ومن نبيك إلى آخر الحديث। যুবকদের মনে একটু কষ্ট লাগে উঠছে। কেন কেন একটু কষ্ট লাগে উঠছে? এই তিন গা চার গা একসাথে দাঁড়াইছে কি? আপনারা কি ফেসাবে দিচ্ছে? এগুনের ফেসাবে ধরে না, এগুলো হলো হামিটা নই না। টক উঠছে, ও টক থামাইতে পারে না। বুঝেননি কথাটা? আমি বুঝেননি আপনারা? হ্যাঁ, এই তো অবস্থা। বালা জিনিস একজনের রসগোল্লা, রসগোল্লা চিনেন না আপনারা? আপনারা কি কন? মিষ্টি কন। গোল গোল যেটা, এটারে কি বলেন? মিষ্টি। আমাদের চাঁদপুরে কয় রসগোল্লা। তো এই রসগোল্লা খাইতে বিড়া। আর যেটার বিষম ক্ষেত্র জ্বর হয়েছে এটার কাছে কি চিল্লে এখন? এখন কিছু মানুষের বিষম ক্ষেত্র হয়ে গেছে। যত কোরআন হাদিসের আর কবর জগতের যত ভালো কথাই কোক না, এক দলের কাছে তিতা লাগে। ঠিক না? এক দলের কাছে তিতা লাগে, তিতা। আমার ভাইয়েরা রে শোনেন, নবীজি বলেন ইমানদার মাইয়াতকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে দুইজন ফেরেশতা কবরে আসিয়া যায়। কবরে আসার পরে ফেরেশতারা দুইজন দুই কিনারে বসে, দুই কিনারে বসিয়া লোকটাকে ধরিয়া কবরে বসায়। বসায়া তিনটা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন? জোরে কর। তিনটা। কবরে পরীক্ষা দেওয়ার লাগবে নি? আরো জোরে কর, আরো জোরে কর। সবাই মনে দেওয়ার লাগতো না? কবরে পরীক্ষা দিবেন। দুনিয়ার প্রশ্নের জবাব, এই যে এখন এসএসসি পরীক্ষা চলে, এখন দাখিল পরীক্ষা চলে, বলেন তো প্রশ্নগুলি আগে জানিয়ে দেওয়া হয়েছে কিনা? দেওয়া হয়েছে নি? না। প্রশ্ন আগে জানিয়ে দিছে নাকি? প্রশ্ন কেউ জানে না, কি প্রশ্ন আসবে কেউ জানে না। কিন্তু দুনিয়ার প্রশ্ন কেউ আগে জানতে পারে না। কবর জগতের প্রশ্ন, কি প্রশ্ন আল্লাহ করবেন দুনিয়াতে আগেই জানিয়ে দিছে। ইমাম গাজজানী তার কিতাবে লেখছেন, কোন এক জায়গায় একটা লোক মারা গেছে। মারা যাওয়ার পর তার জন্য একটা কবর করছে। কবরটা যখন হাঁটু পর্যন্ত করছে, হাঁটু পর্যন্ত করার পরে এরপরে খন্তা দিয়া যখন কোপ মারে তখন দেখে নরম লাগে। কিছুক্ষণ পরে দেখে অজগর সাপের মাথা দেখা যাইতেছে। নাউজুবিল্লাহ কোন? কি দেখা যায়?
সাপের মাথা দেখা যায়, তখন তারা চিল্লাইয়া চিল্লাইয়া কবর না করিয়া চলে আসছে। এইবার তারা পাহাড়ের মধ্যে যে আর একটা কবর করে, ওই কবরটা করার সময় কবর পর্যন্ত যখন কবর করে, এই সময় খন্তা যখন কোপ দেয় তখন দেখে নরম লাগে, আর ফাত ফাত আওয়াজ শোনা যাইতেছে, বিকট আওয়াজ শোনা যাইতেছে। কিছুক্ষণ পরে দেখে অজগর সাপের পিঠ দেখা যাইতেছে। তখন তারা ভয়ে কবরের থেকে চলে আসে। আবার তারা কয়েক মাইল দূরে যায় আর একটা কবর করে। ওই কবরটাও যখন কবর পর্যন্ত গর্ত করে, করার পরে নজর দিয়ে দেখে অজগর সাপের মাথা দেখা যাইতেছে। নাউজুবিল্লাহ কোন। আর তারা কোনো কবর করে না। এই সময় তারা চলে আসছে। ওই আল্লাহর ওলির কাছে জিজ্ঞাসা করে, এই আল্লাহর ওলি, আমরা 3টা কবর করলাম, কবরের এই অবস্থা কেন? কয় যার জন্য কবর করছো লোকটা কি করত? কয় হুজুর, এই লোকটাকে কোনোদিন নামাজ পড়তে দেখি না, আর এই লোকটা দুনিয়াতে মানুষের উপরে জুলুম করত। কয় আর কি করত? কয় এই লোকটা দুনিয়াতে সুদের কারবার করত। কয় তাই? কয় যে লোকটা দুনিয়াতে সুদের লেনদেন করে, যে লোকটা নামাজ পড়ে না, আর যে লোকটা মানুষের ক্ষতি করে উপকার করে না, এই লোকটার জন্য সারাটা পৃথিবী যেখানে কবর করবা সেখানেই অজগর সাপ পাওয়া যাবে। কাজেই প্রথম যে কবরটা করেছ ওই কবরের মধ্যে অজগর সাপের খোরাকি অজগর সাপের মুখের মধ্যে ছাড়িয়া দাও। জোরে কর না নাউজুবিল্লাহ, আরো জোরে কর না নাউজুবিল্লাহ। এই পথের মানুষ এই জমানায় আছে কিনা? আছে। আরো জোরে বলেন আছে কিনা? বাবাজিরা রে, এই জন্য রাসূলুল্লাহ বলেন 2টা জিনিসের স্মরণ করো। কয়টা জিনিস? আরো জোরে কোন? 2টা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। যারা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করে আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, তাদের ঈমান তাজা হয়ে যায়, আল্লাহর ভয় অন্তরে আসিয়া যায়। কবরের ভয় আসিয়া যাওয়ার কারণে তাদের আমল সুন্দর হয়ে যায়, তারা ঈমান নিয়ে কবরে যায়। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, কয় তোমরা দৈনিক 20 বার কবরের স্মরণ করো আর ওই আয়াতটা তোমরা তেলাওয়াত করো। আমার লগে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বাবাজি আমার, এই আয়াত পড়ে কত মানুষের কবর দিলাম, দাদারে দিলাম, দাদিরে দিলাম, নানা নানির কবরে মাটি দিলাম, বাবার কবরের মধ্যে মাটি দিলাম, মার কবরে মাটি দিলাম, কত আত্মীয়ের কবরে মাটি দিলাম, কত বন্ধু বান্ধবের কবরের মধ্যে মাটি দিলাম রে। কিন্তু এমন একটা দিন আসবে যখন আমি মরে যাব, আপনি মরে যাবেন, আর গোসল দিয়া খাটের মধ্যে শোয়া জানাজা পড়িয়া যখন কান্দে নিয়ে কবরে যাবে, কবরের মধ্যে রাখিয়া এইভাবে আমাদের কবরের মধ্যে মাটি দিবে। আমাদের কবরের মধ্যে যখন মাটি দিবে, এই জন্য নবী বলছে তোমরা মাঝে মাঝে এই চিন্তা করো, এই মুরাকাবা করো, আমি এখন মরে গেছি, আমার এখন গোসল হইতেছে, আমার জানাজা হচ্ছে, আমার কবরে নিয়ে কবর নামাইতেছে, আরে আমার কবর মাটি দিতেছে, দুনিয়ার কেউ নাই, আমি একা অন্ধকার কবরে আসছি, একা যাব, একা সঙ্গে যাবে কি? বলেন না, আসছি একা যাব, একা সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে 2টি নাম, আল্লাহ নবী, সঙ্গে যাবে 2টি নাম, আল্লাহ নবী। কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেন যারা এইভাবে দৈনিক 20 বার কবরের স্মরণ করিয়া এই আয়াতটা তেলাওয়াত করবে, তার ঈমান তাজা হয়ে যাবে, এ লোকটা ঈমান নিয়ে কবরের মধ্যে যাবে। কন্যা সুবহানাল্লাহ।
বন্ধুরা রে আমার নবীর একজন চাচি আম্মা, যার নাম ফাতেমা বিনতে আসাদ। ওই ফাতেমা বিনতে আসাদ আবু তালেবের ইন্তেকালের পরে কলমা পড়ে। কলমা পড়িয়া আমার নবীজিরে ডাক দিয়া কয়, ভাতিজা রে, তোমার কাছে আমার একটা আবদার। কয়, কি আবদার গো চাচি আম্মা? কয়, আমার আবদারটা হলো, তোমার মা ছিল না, তোমার বাপ ছিল, আমি তোমার কোলে করিয়া ঘুমাইছি, রাত্রিবেলায় মা মা কয়া কাঁদছ, আমি জড়াইয়া ধরিয়া বুকের মধ্যে জড়াইয়া সান্ত্বনা দিছি, চুমা খাইছি, তোমারে জড়াইয়া ঘুমাইছি। আমি তোমার সেই চাষি, আমার ভয় লাগে আমি কবরে কেমনে যাব, আমার ভয় লাগে আমি কবরে কেমনে থাকবো। তবে তোমার কাছে আবদার, যেদিন আমি ইন্তেকাল করি রে, তোমার জীবদ্দশায় হলে তুমি আমার মাথার কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া তাওহীদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা আমারে পড়াইয়া দিও। নবী রাজি হইয়া গেলেন। দ্বিতীয় নম্বরের দাবি, এরে আমার প্রাণের কলিজার টুকরা ভাতিজা মুহাম্মদ, আমার ইন্তেকালের পরে আমার জানাজার ইমামতি তুমি করবানি। নবী বললেন, চাচি আম্মা, আমি আপনার জানাজার ইমামতি করব। নবী রাজি হলেন। তিন নম্বরের আবদার, আমার ইন্তেকালের পরে আমার কবরের মধ্যে তুমি কোলে করিয়া আমারে কবরে রাখবারে, আর যেন কেউ না রাখে। আমারে যেই কবরে রাখবা, ওই কবরে আমাকে রাখার আগে আগে তুমি একটা কাজ করবা। কি করব চাচি? আমাকে যেই কবরে শোয়াইবা, ওই কবরের মধ্যে তুমি যাইয়া আগে আমাকে রাখার আগে লম্বা হইয়া কবরে শুইয়া পড়বা। কবরে শুইয়া ডাইনে বামে একটা গড়াগড়ি দিবা, গড়াগড়ি দিয়া তারপরে আমাকে কবরে রাখবা। বলে, চাচি আম্মা এটা কেন করলেন, কি জন্য বললেন? কয়, ভাতিজা আমি জানি তুমি এমন নবী, কোনদিন একটা মাছি একটা মশা কোনদিন বসতে দেখি না। তুমি রহমাতুল লিল আলামিন, যেই কবরে আমাকে রাখবা, ওই কবরের মধ্যে লম্বা হইয়া শুইয়া যদি ডাইনে বামে একটা গড়াগড়ি দিয়া তোমার দেহটা কবরের মধ্যে লাগাইয়া তারপরে আমাকে রাখতে পারো, আমি আশা করতে পারি যেই কবরে আল্লাহর হাবিবের দেহ মোবারক লাগবে, ওই কবরটা আমার মতো মেয়ে লোকের জন্য জান্নাতুল ফেরদাউস হইয়া যাবে। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা নিসার আহমদ চাঁদপুরি সাহেব। আমার নবীজি চাচি আম্মার এই আবদার গুলি সব পুরা করলেন। কবরের পাড়ে দাঁড়ায়া দাঁড়ায়া চাষির জন্য দোয়া করেন আর আল্লাহ শুকর আদায় করেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, হুজুর আপনি আজকে কবরের সামনে দাঁড়ায় এত খুশি কেন? কয়ে, আমার চাচি আমার কাছে 4টা আবদার করেছে, আজ আমি আবদার গুলি পুরা করতে পারলাম রে। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বিনয়া বিনয়া কাঁদতে শুরু করে দেয়। নবী বলে, তোমরা কাঁদো কেন? কয়, হুজুর আমরা কাঁদি, আমরা চাই আপনি চিরদিন আমাদের কাছে থাকেন। আমরা মারা গেলে আমাদের জানাজাটা আপনি পড়েন, আমাদের কবরে আপনি একটু মাটি দেন, তাহলে আমাদের কবরের পাড়ে দাঁড়াইয়া দোয়া করেন, আমরা নাজাত পাবো। পৃথিবীর জমিনে একটা মানুষের দামের কোনো অভাব নাই। কত দামি মানুষ, এই দামি মানুষটা যখন মরে যায়, মরা মানুষের 1 পয়সাও কোনো দাম নাই। আসেনি দাম? চিল্লিয়া কর আছে? 1 টাকাও দাম নাই। কয়, বাবা ঠিক আছে, জবাব ঠিক হইছে। এবার বলে দ্বিতীয় নম্বরের প্রশ্ন, বলেন গো বাবা, বলো তো পৃথিবীর জমিনে কোন জিনিস মানুষের একেবারে কাছে? কেউ বলেন তমকটা কাছে, কেউ বলেন অমকটা কাছে।
কিন্তু বুঝে আসে না। দাউদ নবী বলে, বাবা সুলাইমান, প্রশ্নের জবাব দিতে পারো কিনা দেখি। কয় কি প্রশ্ন গো বাবা? কয় কোন জিনিস মানুষের একেবারে নিকটে? সুলাইমান নবী কাঁদতে কাঁদতে জমিনে পড়িয়া গড়াগড়ি করে আর বলে, বাবা এমন একটা প্রশ্ন করলেন, কলিজার আগুন আরো প্রবল করে দিলেন। বলে কেন? কয় বাবা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কি মানুষের যত কাছে পাওয়া যায় এত কাছে আর কাউকে পাওয়া যায় না। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা, আমরা ঘর ছেড়ে আসি, বাড়িতে যাওয়ার আশা আছে কিনা বলেন? জোরে কোন আছে? আল্লাহ যদি নেয় তো যাইতে পারবো, তা না হইলে কি আশা আছে? বসলে দাঁড়ানোর ক্ষমতা নাই, দাঁড়াইলে বসার ক্ষমতা নাই, শুইলে বসার ক্ষমতা নাই, শ্বাস টানলে আবার শ্বাস নেওয়ার ক্ষমতা নাই। আছে? ক্ষমতা নাই। মৃত্যুটা মানুষের একেবারে কাছে। পৃথিবীর যেখানে যাবেন মালাকুল মউত আজরাইল সঙ্গে সঙ্গে। আমার প্রাণের বাবাজিনা, দাউদ নবী বলে, সুলাইমান রে, প্রশ্নের জবাব সুন্দরভাবে দিলা, ঠিক হয়ে গেল। 3 নম্বরের প্রশ্নের জবাবটা দাও। এই পৃথিবীর জমিনে কোন জিনিস মানুষের একেবারে দূরে? কেউ বলেন এটা, কেউ বলেন সেটা, বুঝে আসে না। এবার বলে, সুলাইমান দেখি তুমি জবাব দিতে পারো কিনা। সুলাইমান নবী এবার আরো গভীর ভাবে কান্নাকাটি শুরু করে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। বলে, বাবা কান্দো কেন? কয় বাবা, ঘরে বসিয়া তামাম জগতের খবর পাওয়া যায়, ঘরে বসে তামাম জগতের খবর পাওয়া যায়, কিন্তু ঘরের পাশে গোরস্থানে যারা শুইয়া ঘুমায় আজ পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না। যেখানে ফোন করা যায় না, মোবাইল করা যায় না, ইন্টারনেটে খবর নেওয়া যায় না, মোবাইল করা যায় না। ও বাবা, যেখানে চিঠিপত্র লেনদেন করা যায় না গো, ওই ঘরের পাশে যারা শুয়ে ঘুমায়, ওই কবরওয়ালারা যত দূরে, এত দূরে আর কাউকে মনে করি না। কন্যা সুবহানাল্লাহ। বলে, বাবা কথাটা ঠিক বলেছ রে, কবরওয়ালাদের খবর দুনিয়ার কেউ জানে না, জানে না। এই জন্য আমার নবী বলছেন, জগতের মানুষ কবরের বেশি চিন্তা করো, কবরের বেশি ভয় করো। কবরের যত চিন্তা করবা তত ঈমান তাজা হবে, কবরের যত ডরাইবা তত ঈমান তাজা হবে, কবরের চিন্তা যত করবা তত তোমার আমল সুন্দর হয়ে যাবে, কবরের চিন্তা যত গভীর হয়ে যাবে নবীর প্রতি মহব্বত তত গভীর হয়ে যাবে। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু, কষ্ট হয় নাকি আপনাদের? হযরত খাদিজা আমার নবীজি, আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন সফর করিয়া ঘরে আসছেন। আয়েশা ঘরের দরজায় একটা ডাক দিছে, খাদিজা, খাদিজা গো, ডাক দিছে। ডাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত খাদিজাতুল কুবরা বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন না ভাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবী কয়, খাদিজা গভীর রাতে তুমি ঘুমাও না? কয়, নবী গো, কার জন্য আমি ঘুমাবো? নবী নাই, আমি কার জন্য ঘুমাবো? আমার খানা নাই, পিনা নাই, আরাম নাই, আয়াস নাই। নবী আপনি যতক্ষণ ঘরে না আসেন ততক্ষণ আমি বালিশে মাথা লাগাইয়া ঘুমাই না। নবী ঘরে আসছে, নবীকে ক্লান্ত দেখে খাদিজা নবীর জন্য 2টা রান লম্বা করে দেয়। সহিহ বুখারীতে আসছে, যখন 2টা পা লম্বা করে দেয়, আমার নবী খাদিজার রানের উপরে মাথা মোবারক রাখিয়া ঘুম লয়। নবীর ঘুম এসে গেছে। খাদিজা নবীর চেহারার মধ্যে এইভাবে হাত বুলায়,
এইভাবে হাত বুলায় মায়া করে আর চোখের পানিগুলো ছাড়িয়া নবীর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়, নবীর ঘুম ভাঙা যায়। নবী বলে, খাদিজা কাঁদো কেন গো? ইয়া রাসূলুল্লাহ, কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এ নবী, আপনার চেয়ে আমার 15 বছর বয়স বেশি। কত বছর? 15 বছর বয়স বেশি। আমি এখনো বুড়া হয়ে গেছি, আমার এখনো স্বাস্থ্য ভালো না মনে হয়, আমি আর আপনার খেদমতে বেশি দিন থাকতে পারবো না গো। নবী গো, কত জানি অন্যায় অপরাধ করেছি, মাফ করে দেন। নবী বলে, খাদিজা, তোমার কোনো অন্যায় নেই। এই দুনিয়ার জমিনে আমাকে আশ্রয় দেওয়ার মতো ছিল না, তুমি আমাকে আশ্রয় দিলা। আমার টাকা পয়সা ছিল না, তোমার ধন সম্পদ গুলো দিন ইসলামের জন্য কোরবানি দিলা। খাদিজা, আমাকে ছাড়া খাও না, আমাকে ছাড়া আরাম করো না, কাজী তোমার প্রতি আমার মনে কোনো ব্যথা নাই। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার প্রতি মনে ব্যথা না হয়, তাহলে আপনার কাছে আমার কয়টা আবদার আছে। কি আবদার? কয়, 1 নম্বরের আবদার, যদি আপনার জীবদ্দশায় আমি ইন্তেকাল করি, আপনার জবান মোবারকে আমাকে একটু বলে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী রাজি হলেন। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরের আবদার, আমার জানাজার ইমামতিটা আপনি করবেন। কয়, ঠিক আছে। কয়, 3 নম্বরের আবদার, নবী গো, ভালো ভালো দামি দামি কাপড় বাজারে পাওয়া যাবে, তবে আমি দামি কাপড় চাই না, আমি বাজারের দামি কাপড় চাই না গো। কই, কি চাও? কয়, আপনি যেই জামা মোবারক গায়ে লাগাইছেন, এমন একখানা পুরান জামা দিয়ে আমার কাপড়ের কাপড় বানাবে। নবী বলে, খাদিজা কেন? খাদিজা জবাব দেয়, হুজুর, আমি জানি আপনি আমার নবী গো, আপনার দেহ মোবারকে যেই জামা লাগছে, এমন একটা জামা দিয়া যদি আমার কাফনের কাপড় বানাইয়া দিতে পারেন, আপনার পুরান জামার টুকরা যদি আমার দেহের মধ্যে লাগা থাকে, তাহলে আমার এই দেহটা জাহান্নামের আগুনের থেকে হারাম হইয়া যাবে। নবী রাজি হয়ে গেলেন। এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের মধ্যে আপনি আগে আগে মাটি দিবেন। নবী রাজি হলেন। 5 নম্বরের আবদার, আমাকে মাটি দেওয়ার পর সব কবরে রাখিয়া চলিয়া যাবে, কিন্তু আপনি আমার কবরের পারে দাঁড়াইয়া থাকবেন। কয়, কেন? কয়, আমি আপনাকে ছাড়া খাই না, আপনাকে ছাড়া ঘুমাই না, আমি অন্ধকার কবরে একা একা কেমনে কাটাবো? ফেরেশতারা আসিয়া যখন আমারে বসাইয়া প্রশ্ন করবে গো, আমি যদি বিপদে পড়ে যাই, আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রশ্নের জবাবগুলো ঠিক করে দিবেন, প্রশ্নের জবাবগুলি ঠিক করে দিবেন। নবী রাজি হলেন। খাদিজার ইন্তেকালের পর, কবর দেওয়ার পরে, আমার নবী জান্নাতুল মুআল্লাতে, ওই পাহাড়ের পাদদেশে খাদিজারে কবর দিয়া কবরের পারে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদবে। ফেরেশতারা আসলে জবাব ঠিক করিয়া দিবে। জিবরিল আমিন আসিয়া নবীজিকে জানিয়ে দেন, নবী গো, কার জন্য চিন্তা করেন, কেন কান্নাকাটি করেন, খাদিজার কবরের পাশে কেন দাঁড়িয়ে রইলেন? কয়ে, আপনার খাদিজার চিন্তা করা লাগবে না, খাদিজার সাহায্যের প্রয়োজন হবে না। যে এই খাদিজা নবীর এত খেদমত করেছে, নবীর মনে কোনোদিন দুঃখ দেয় না, ওই খাদিজার কবরের জিম্মাদার আমার আল্লাহ নিজের হাতে নিয়ে গেছে। বাবাজিরা, আমাদের কবরের চিন্তা কি? ও মুসলমান, মৃত্যু মানুষের থেকে দূরে না কাছে। বাবাজিরা রে, ইমাম গাজ্জালী বলেছেন, আমরা আয়না দেখিনি ভাই,
যখন আয়না দেখেননি, দেখি। লুকিং গ্লাস দেখেননি আপনারা? আয়নার মধ্যে কি চান? চুলডিন খারাপ হইলে চিরুনি দিয়ে আশ্রয়, দাড়ি পেকাশে হয়, বটা চটা হলে এটাকে সুন্দর করে আশ্রয় দেয়, মুখের মধ্যে ধুলাবালি হলে সাবান দিয়া ধুয়া নেই, ক্রিম লাগাই, তারপরে আমরা মুখের মধ্যে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর জিনিসপত্রগুলি লাগাই, মেকআপ করি না? কিন্তু ইমাম গাজ্জালী বলেছেন এই জন্য তোমরা আয়নার দিকে তাকায়ও না, আয়না ধরিয়া দেখো তুমি কি ছিলা, কি হয়ে গেলা। তোমার কাঁচা চুলগুলো পাকিয়া গেছে, তোমার দাড়িগুলো পাকা ধরছে, তোমার পশমগুলো পাকা ধরছে, তোমার তাজা চামড়াগুলো বটিয়া গেছে, তোমার চক্ষুটা ভিতরে চলে গেছে, এরে তোমার জুনা নারিকেলের মতো চামড়া বটে গেছে। ও জগতের মানুষ, গাছের মধ্যে যখন আম পাকে, পাকনা আম গাছের মধ্যে থাকে না, তাল পাকলে জাল দিয়া রাখা যায় না, কম্পা পাকলে, পেঁপে পাকলে, পাকনা পেঁপে গাছের মধ্যে থাকে না, নারিকেল জুনা হয়ে গেলে জুনা নারিকেল গাছে থাকে না। আয়না ধরিয়া দেখো জুনা নারিকেলের মতো চামড়া বটে গেছে রে, আর তোমার শরীরের চুল দাড়ি পাকা ধরছে রে। কাজে আল্লাহ নোটিশ দিয়া দিছে, ও বান্দা আর সময় নাই, সময় নাই, কবরের জন্য তৈরি হইয়া যা, কেননা তোমরাও পাকা ধরছ, আর দুনিয়াতে থাকা যাবে না। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাবাজি আমার, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি জাতির জন্য একটা নির্ধারিত সময় আছে। ইযা জাআ আজালুহুম, যখন ওই নির্ধারিত সময়টা এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন 1 ঘন্টা আগেও না, 1 ঘন্টা পরেও না, 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না, সঠিক টাইমে তোমার মৃত্যুটা হয়ে যাবে। কন্যা একবার সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা আয়াতের ব্যাখ্যা দিয়া আমি আজকের জন্য কথা শেষ করব। রাজি আছেন তো আপনারা? জি। না রাজি নাই? মাশাআল্লাহ বলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার একটা কথা শুনেন, একটা খোঁজ খবর। কি খোঁজ খবর? একটা খোঁজ খবর হইলে এগুলো হতে না, খোঁজ খবর এগো দরকার নেই, খোঁজ খবরের দরকার নেই। আমার ভাইয়েরা, কবরের মধ্যে প্রশ্ন কয়টা হবে? চিল্লি এখন আরো জোরে কর। 3টা। অন্য নবীর উম্মতের কবরে কয়টা হইতো? আঙ্গ নবীর আগে মানুষ মরে না, মৃত্যুনি। অন্য নবীর আমলে কবরের মধ্যে প্রশ্ন কয়টা ছিল বলেন? কয়টা ছিল? একজনও কইতে নাইতেন না, একজনও কইতে নাইতেন না। হায় হায় আমার ভাইয়েরা শুনে নেন, অন্য নবীর আমলে এক কিতাবে আসছে কোনো প্রশ্ন ছিল না, আর এক কিতাবে আসছে 2টা প্রশ্ন ছিল। কয়টা? 2টা। আরো জোরে কোন? 2টা। 2টা প্রশ্ন ছিল। 2টা প্রশ্ন হলো, আমার রাব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে, মান হাযার রাজুলুল্লাযী বু'সা ফীকুম, এই যে নবী তোমাদের সামনে উপস্থিত করা হলো, এই প্রশ্ন করা হয় না। তার কারণ অন্য নবীর উম্মতের কবরে তাদের নবীকে দেখানো হয় না। কন্যা একবার সুবহানাল্লাহ। তাদের কবরে প্রশ্ন ছিল 2টা, আখিরি জামানার নবীর উম্মতের কবরে প্রশ্ন হবে 3টা।
কয়টা? তিনটা। কেন? আল্লাহর হাবিব আমার আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমার উম্মতেরা গুনাহগার, তবে আমার উম্মতেরা গুনাহগার, আমার উম্মতের কবরে উপায় হবে কি গো আল্লাহ? উম্মতেরা কবরে যায় বিপদে পড়িয়া যাবে। আল্লাহ জানে এদের হাবিব অন্য কোন নবীর উম্মতের কবরে তাদের নবীরে আমি দেখাই না। আপনার উম্মত যখন কবরের মধ্যে যাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার উম্মতের কবরের মধ্যে আমি আল্লাহ আপনার রহমাতুল লিল আলামিনকে হাজির করাইয়া দিব। আপনার উপস্থিতিতে যখন প্রশ্ন করা হবে, আপনার উসিলায় আপনার উম্মতের কবরে প্রশ্নের জবাবগুলি সহজ হইয়া যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আমার প্রাণের ভাইরা, ও বন্ধুরা শুনে নেন, আমার প্রাণের নবী রহমাতুল লিল আলামিন উম্মতের কবরে আসবে। আসবে কিনা বলেন? আরো জোরে কোন আসবে কিনা? উম্মতের কবরের মধ্যে আসবে। শুধু উম্মতের কবরে আসবে না, আমার নবী বলছেন যখন আমার আশিক আমার উম্মত কবরের মধ্যে যখন রাখা হয়, যখন কবরে রাখা হয়, তখন আমার নবী মদিনায় থাকে না, ওই লাশের নিচে দিয়ে মানুষে হাত দেয়, হাত দিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ায়। শোয়ায়নি? জি। কয় যখন আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, কয় যাদের ঈমান আছে, যাদের ঈমান আছে, নবীর প্রতি যাদের আকীদা ভালো, যাদের ঈমান মজবুত, আল্লাহর হাবিব যখন মদিনায় থাকে না, নবী বলেন আমি আমার প্রেমিক উম্মতের পিঠের নিচে আমার দুইটা হাত লম্বা করিয়া দিয়া আমার হাতে আমি আমার উম্মতটারে কবরে শোয়াইয়া দেই। আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলতে দেরি, নবীর হাত পিঠের নিচে আইতে দেরি হয় না। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইভাবে এই মাদ্দানিয়া ঈমান নিয়া কবরে যাইতে রাজি আছেননি? জোরে কোন রাজি আছেননি? আরো জোরে কোন রাজি আছেন? এবার শুনালন যে একটা আয়াতের কথা, বিসমিল্লাহির রহমানির রহিম। الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل। শুনেন, আল্লাহ বলেন যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, অহংকার গর্ববোধ করে, নিজে বড় মনে করে, আত্মানে বড় কে আছে, আমি বড় দামি, আমি অমক হোমরা, আমি অমক বক্তা, আমি অমক মাওলানা, আমি অমক মাস্টার, আমি অমক ধনী, যে নিজকে অহংকারী প্রদর্শন করে, এই মিথ্যাবাদী আর অহংকারী জন্য আল্লাহর রহমতের দরজা খোলা হবে না এবং জান্নাতও যাবে না। একটা গোড়া সুয়ের ছিদ্র দিয়ে যাওয়া যত কঠিন হইয়া যায়, মিথ্যাবাদী আর অহংকারীর জান্নাতে যাওয়া তত কঠিন হইয়া যায়। নাউজুবিল্লাহ কর। আল কিবরিয়াউ রিদাই, এটা হাদিসে কুদসি, রাসূল বলছেন, এটা আল্লাহর কথা, নবীর জবান দিয়ে আল্লাহ বের করছেন যে অহংকার কারো অধিকার নয়, অহংকার একমাত্র আমি আল্লাহর অধিকার। এটা আমার চাদর, আমার চাদর নিয়ে কেউ টানাটানি করবে না। চিল্লিয়ে কর না সুবহানাল্লাহ। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা রিসালাত মুজাহিদুল সাহেব। এখন শুনেন ব্যাখ্যাটা। একজন মানুষ যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের পরে ইমানদারের রুহুনিয়া, ইমানদারের রুহুনিয়া ফেরেশতারা প্রথম আসমানের কাছে যায়। কোথায় যায়? জোরে কোন? প্রথম আসমানের কাছে যায়। প্রথম আসমানের কাছে গেলে আর দরজার মধ্যে টোকা মারে, ঠকঠকায়। প্রথম আসমানের ফেরেশতা জিজ্ঞাসা করে তুমি কি? কই আমি আজরাইল।
কেন আসছো? কয় আমি আসছি ওই বাজরাকোনা গ্রামের, তারপরে মৌলভীবাজার এলাকার, শমশেরনগর এলাকার, সরকার বাজার এলাকার, ফতেপুর এলাকার, ওই সিলেটের অমক গ্রামের অমক ইউনিয়নের অমকের রুহুটা নিয়ে আসছি। একটু অপেক্ষা করো, দেখি ডায়েরি খাতার মধ্যে কি লেখা আছে। এবার ডায়েরি খুলিয়া দেখবে যে আল্লাহ অর্ডার দিয়া দিছেন, এ লোকটা ইমানদার, এ লোকটা নবী প্রেমিক, তার রুহ নিয়া আসমানের কিনারে আসলে দেরি যেন না হয়, সঙ্গে সঙ্গে যেন দরজা খুলিয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ কন্যা, আসমানের দরজা খুলিয়া যায়। তখন এইভাবে সপ্তম আসমানের দরজা খুলে যায়, জান্নাতের মধ্যে নিয়া তারপরে দরজা খুলে যায়, জান্নাতটা দেখায় যে তোমার ঠিকানা এটা, এই ঠিকানা দেখাইয়া বের হওয়ার টাইমে আবার জান্নাতের দরজায় ডায়েরি খাতা থাকবে, ওই ডায়েরির মধ্যে নামটা লেখাইয়া দিয়ে চলে আসবে। আবার রুহুটা নিয়ে ফেরেশতা জমিনে আসবে, জমিনে আসিয়া দেখবে তার দেহটা বনিয়া রইছে। গোসল করানোর আয়োজন করে, কবর করার আয়োজন করে। তখন যতক্ষণ পর্যন্ত কবর দেওয়া হবে, কবর দেওয়া পর্যন্ত রুহুটা তার দেহের চারিদিক দিয়া তওয়াফ করতে থাকবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর বলবে, ও জগতের মানুষেরা, আমার দেহ রে, তুমি আমার কত দামি দেহ। জগতের মানুষ তোমার দাম জানে না, তোমার ঠিকানা দেখে না। তুমি আমার অঙ্গ প্রত্যঙ্গ, শরীর ছিলা, হাত পাও ছিলা, কত ভালো জায়গায় গেলা। আজকে আমার ঠিকানা জান্নাত আমি দেখে আসছি রে। জগতের মানুষ কেন তোমারে ধরিয়া রাখছে? তোমাকে কেন জান্নাতের দেহ তাড়াতাড়ি করিয়া জান্নাতে পাঠাইয়া দেয় না? আবার নফরমানের রুহু কব্জ করার পর এই সময় ফেরেশতা রুহুটা নিয়ে আসমানের কিনারে যাবে, দরজার মধ্যে কড়া নাড়াবে। ফেরেশতা বলবে, কে? বলবে আমি মালাকুল মাউত আজরাইল। অপেক্ষা করো। কয় কেন আসছো? কয় অমুকের রুহু নিয়া। কয় অপেক্ষা করো, দেখি ডায়েরির মধ্যে কি লেখা। খুলে দেখবে এই লোকটা নফরমান, এই লোকটা বেঈমান, তার জন্য আল্লাহ নিষেধ করেছেন। এ লোকটা অহংকার প্রদর্শন করেছে, এ লোকটার ভিতরে রিয়া, এ লোকটা ভিতরে তাকাব্বুরি, এই লোকটার ভিতরে মিথ্যা। কাজে এমন লোকের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন যেন দরজা খোলা না হয়। নাউজুবিল্লাহ কর। আসমানের দরজা খোলা হবে না, তখন জমিনে চলে আসবে। এইভাবে জমিনের দরজা খুলিয়া যাবে। জমিনের দরজা খুলে যাওয়ার পর জাহান্নামের মধ্যে রুহুটা নিয়ে যাবে। এই জমিনের কত গজ নিচে জাহান্নাম বলতে পারবেননি? পারবেননি? এই জমিনের নিচে বৈজ্ঞানিকের 6 মাইল পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে। কয় মাইল? চিল্লি এখন আরো জোরে কর। 6 মাইল পর্যন্ত যাওয়ার ক্ষমতা। 6 মাইলের পরে যাওয়ার ক্ষমতা নাই। এরপরে শক্ত লাগে, শক্ত বোরিং করলে কিছু ঢুকাইলে শক্ত লাগে। 6 মাইল এই জমিনের দবল, 6 মাইল নিচে শক্ত তামা, ওই তামার চড়াটা হলো আরো 6 মাইল। এই 6 6 12 মাইল। এই 12 মাইলের নিচে হইল জাহান্নাম। নাউজুবিল্লাহ কন্যা। এর নিচে হইল কি? জাহান্নাম। জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলিয়া যাবে। জাহান্নামটাকে দেখায়া, আযাব দেখায়া, ঠিকানা দেখায়া বের হওয়ার টাইমে জাহান্নামের মধ্যে তার ডায়েরিভুক্ত করে চলে আসবে। রুহুটা নিয়া আবার জমিনে আসবে, দেহের কিনারে ছাড়িয়া দিবে। যতক্ষণ কবর হবে, কবর দেওয়া পর্যন্ত রুহুটা দেহের চারিদিক দিয়া তাওয়াফ করবে। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, মৃত্যু থেকে ফলানোর সুযোগ পৃথিবীর কারো আছে কিনা বলেন? লিল্লাহি দাঈয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা أشرق البدر علينا واختفت منه
البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي আল্লাহ জীবনের আমলগুলোর দিকে তাকালে গুনাহ ছাড়া ভালো কোনো আমল দেখছি না। আমিন। গুনার দিকে নজর দিলে আল্লাহ আপনার রহমতের দরজায় দুটি হাত বাড়াইতে বড় লজ্জা লাগে। আল্লাহ গুনার দিকে তাকাইলে তোমার রহমতের আশা করতে পারি না। আল্লাহ গুনার দিকে তাকাইও না, ওই আপনার রহমতের দিকে তাকাইয়া মদিনার কামলিওয়ালা নবীজির খাতিরে আমাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দাও আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দাও, জীবনের তামাম গুনাহ মাফ করে দাও। ও আমার বাবাজিরা, ও আমার সমবয়সী ভাইয়েরা, এরে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, দিলটাকে নরম করো, চোখের পানি ছাড়ো। গভীর রাত আল্লাহর দরবারে কান্দে, কানলে মাবুদ রাজি হয়, কানলে কলব সাফ হয়, কানলে গুনাহ মাফ হয়। গুনাহগারের চোখে পানি আসবে না, নাফরমানের চোখে পানি আসবে না। আল্লাহর রহমত যার উপর তার চোখের পানি আসবে রে ভাই। কান্দেন আমার আল্লাহর দরবারে। রব্বুল আলামিন দুনিয়ার ভিক্ষুকেরা মানুষের দরজায় ভিক্ষার জন্য দুইটা হাত বাড়ায়। এক ঘরে ভিক্ষা না পাইলে আর এক ঘরে গিয়া ভিক্ষার আশা করে। আমরা তোমার দরবারের ভিক্ষুক, আল্লাহ তুমি যদি খালি হাতে তাড়াইয়া দাও, কার দরজায় গিয়া হাত বাড়াও। আল্লাহ তুমি যাতে মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ